নমস্কার। আজকের এই আলোচনার আসরে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নানা ধরনের বৈপরীত্য আছে বিষয়টির ভিতরে বিতর্কমূলক একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নারায়ণশিলা মেয়েরা ছুঁতে পারে কি না। শুধু মেয়েরা না, ব্রাহ্মণ ছাড়া অন্য ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দাস এরা ছুঁতে পারেন কি না। দেখুন, এইটা একদমই মধ্যযুগের যে অন্ধকারাচ্ছন্ন সময়টা আমরা পেরিয়ে এসেছি, সত্যি বেরিয়ে এসেছি কিনা জানি না, কিছুটা তো বেরিয়েছি। সেই সময়ের এই ধরনের কথা বলা হয়েছিল। স্কন্দ পুরাণে পরিষ্কারভাবে বলা আছে যে মেয়েরা বিষ্ণু পূজা, নারায়ণ পূজা করতে তো পারেনি, নারায়ণশিলা স্পর্শ করতেও পারেন। নারায়ণশিলা স্পর্শ, এটা আসলে নারায়ণশিলা জিনিসটা কি, এটা এমোনাইটের জীবাশ্ম। টেথিস সাগর যখন হিমালয় মাথা ঠেলে ওঠে, টেথিস সাগরে লক্ষ লক্ষ কোটি কোটি বজ্রকীট জাতীয় অ্যামোনাইট মারা যায় এবং তারা গোল আকৃতি হয়ে শিলীভূত হয় এবং সেটাকেই হিন্দু ধর্মীয় বিশ্বাসে নারায়ণশিলা বলা হয়। এবং যেহেতু একটা 1.5 হাত লম্বা প্রাণী ওইভাবে গুটিয়ে গিয়ে নারায়ণশিলা হয়েছে, তাই নানান কাল্পনিক দাগ দেখা যায়। সেইগুলো অনুযায়ী ব্রাহ্মণ কোনোটা ওপরে শঙ্খ চিহ্ন ইত্যাদি নানা ধরনের চিহ্ন মানুষের কল্পনার চোখে, কিছুটা চর্মচোখে খুঁজে বার করে। কিন্তু সে যাই হোক, নারায়ণশিলা নারীরা ছুঁতে পারবেন না এরম কোনো কথা কোনো শাস্ত্রে বলা নেই। নারীদের নারায়ণশিলা ছুঁতে যে দেওয়া হয় না, সেটা মাসে 3টে দিন। এই 3টে দিন নারীত্বের সর্বশ্রেষ্ঠ দিন, কিন্তু তবুও এই 3টে দিন তাদের ধরে নেওয়া হয় অশুচি, সেই জন্যে তাদের ছুঁতে দেওয়া হয় না। আসলে অশুচি বলে তাদের এই 3টে দিন গৃহকর্মে অংশগ্রহণ করতে না দেওয়ার একটা বিরাট সামাজিক অর্থ ছিল, মানে আছে। সেটা হচ্ছে, আগেকার দিনে গৃহবধূদের তো অকথ্যভাবে পরিশ্রম করানো হতো, ধান মানা থেকে সব কিছু। সেই কঠিন কাজগুলো করা এই সময় অনুচিত, তাই করতে দেওয়া হবে না। সুতরাং সংসারে কিছু ছুঁতে পারবে না। সমাজপতিরা একদম আইন করে ঢুকিয়ে দিয়েছিলেন। আর কিছু সমাজপতি যারা নানাভাবে মানুষকে বিরক্ত করে, উত্ত্যক্ত করে আনন্দিত হতেন, তারা এটাতে আরও বিধিনিষেধ আরোপ করেছিলেন। আসল কারণটা, মেয়েরা এই সময় কোনো পরিশ্রমের কাজ করবেন না, মায়েরা। আর এটা নারীত্বের স্বীকৃতি, এটাকে কোনো মতেই ছোট করা যায় না, যেতে পারে না। কেননা এই স্বীকৃতিটা থেকেই একজন নারী পরবর্তীকালে সন্তান সম্ভবা হবে এবং আমি পুরুষ জন্মগ্রহণ করব তাঁর গর্ভ থেকে। আর এই নারীদের সেই জন্য এই 3টে দিন না ছুঁতে হতেই পারে, কিন্তু না, স্কন্দ পুরাণে পরিষ্কার বলা হয়েছে মেয়েরা ছুঁতে পারে। এই তো গেল মেয়েদের কথা। এইবার বিশ্বামিত্র, তিনি ব্রাহ্মণ ছিলেন না, ক্ষত্রিয় ছিলেন। তিনি ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন কবশ, ঐলুস ঋষি, ইনি দাসীপুত্র ছিলেন। ইনি কাজের দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। মতঙ্গ চণ্ডাল পুত্র ছিলেন, মতঙ্গ মুনি, এবং তিনি সেখান থেকে তার কর্মের দ্বারা ব্রাহ্মণত্ব, এরা সকলেই নারায়ণের আরাধনা করতে পারতেন এবং নারায়ণশিলা ছুঁতে পারতেন। পরাশর আর ব্যাসদেবও নিম্নবর্ণ থেকে উঠে আসা, সেটাও আমরা জানি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মহিদাস ঐতেরেয়, যিনি ঐতেরেয় ব্রাহ্মণের রচয়িতা, তাঁর পিতার নাম ঠিকভাবে জানা যায় না এবং তার পিতা তাকে
অবহেলা করতেন বলে তিনি তার মা ইতরার নামে নিজেকে ঐতেরেয় বলে পরিচয় দিতেন। তিনি ঐতেরেয় ব্রাহ্মণের রচয়িতা এবং ব্রাহ্মণ্যত্ব অর্জন করেছিলেন। এরপরে আর বলার কিছু আছে কি? নেই। জাতের ব্যারিয়ারগুলো যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো সমাজপতি এবং রাজশক্তি তৈরি করেছে, ডিভাইড অ্যান্ড রুল। ওইভাবে তারা একটা শাসন কায়েম করবে বলে ওইখানে তোমার পাপের ফল, এই পাপের ফল একটা অদ্ভুত শব্দবন্ধ, এইটা দেখিয়ে। এছাড়া দেখুন, আর নারায়ণ, নারায়ণ তো বৈষ্ণব ধর্মে যে কেউ নারায়ণের শরণাগত হলে শূদ্র থেকে আরম্ভ করে পতিতা পর্যন্ত তিনি নারায়ণ পূজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে নারায়ণ মানে কি? নরের আয়ন, যিনি নরকে আশ্রয় দেন। তাহলে নারায়ণ হচ্ছেন পালনকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু পালনকর্তা। পালনকর্তাকে আমি ছুঁতে পারবো না, আমি পালনকর্তার কাছে যেতে পারবো না, আমি শূদ্র বলে। আমি পালনকর্তার কাছে তাকে অর্চনা করতে পারবো না, আমি ক্ষত্রিয় বলে, আমি চণ্ডাল বলে। এ কখনো হয়? এই সমস্ত জিনিসগুলো পরবর্তী ঈশ্বরের আরাধনায় কারোর কোনো বাধা দেওয়ার অধিকার নেই। বৈদিক টৈদিক বলে অনেক কিছু চালিয়ে দেওয়া হয়, যা সত্যি সত্যি মূল শাস্ত্রগুলো পাঠ করলে আমরা দেখি নেই। এই তো স্কন্দ পুরাণেই বলা হয়েছে মেয়েরা নারায়ণ শিলা ছুঁতে পারেন। পুরুত মশাইকে জিজ্ঞেস করে দেখবেন তো, স্কন্দ পুরাণ চোখে দেখেননি। তো এই যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো থেকে আমরা এই ধরনের বিষয়গুলোকে ধরে নিয়ে আমরা নানা রকম অত্যাচার, সামাজিক অবিচারের শিকার হয়েছে। শুধু মেয়েরা না, ব্রাহ্মণ নন এরকম জাতির মানুষেরাও শিকার হয়েছে। আমি নিজে ব্রাহ্মণ হয়ে বলছি যে এটা ব্রাহ্মণ, সেই সব ব্রাহ্মণ এটা করেননি। ব্রাহ্মণদের ভেতরে আবার অনেক রকম বৈদিক ব্রাহ্মণ, অগ্রদানী ব্রাহ্মণ, অনেক অগ্রদানীরা নিচু, এই কৌলিন্য যারা কুলীন তারা উঁচু, এরকম অনেক আছে। এইগুলো করা হয়েছিল শুধুমাত্র সমাজ ব্যবস্থায় একটা বৈষম্য তৈরি করে রাখার জন্য। পৃথিবীতে বৈষম্য তৈরি করে রাখতে পারলে শাসন কার্য চালাবার মতো এত সুবিধাজনক বিষয় আর নেই। যদি আমি বৈষম্য ব্যবস্থা করে রাখতে পারি তাহলে আমি অনায়াসেই শাসন কার্য চালিয়ে যাব, এবং আমি না, আমার নাতি পুতি যত পরবর্তী বংশধর সবাই সেই জায়গাটা স্পর্শ করে যাবে, কোনো অসুবিধে হবে না। কারণ ওই বৈষম্যটা আমি তৈরি করে রাখতে পেরেছি। কিন্তু প্রত্যেকটা মানুষ, তার অধিকার আছে। চণ্ডাল পুত্র মতঙ্গ ঋষিত্ব অর্জন করেছিলেন, তাহলে অর্জন করা যায়। আর একটা মহাভারতে একটা কাহিনীও আছে যে মাংস কেটে বিক্রি করছে, তার কাছে ঋষিপুত্র গেছে ব্রহ্মজ্ঞান লাভ করতে। সে বলছে আমার কাজটা শেষ করে নিয়ে আমি তোমাকে ব্রহ্মজ্ঞান দেব। তাহলে কর্মগত ধর্ম, এই একটা বর্ণগত নয়, মানে জন্মেছে বলে নয়। তাহলে এই যে অদ্ভুত জিনিসটা, এখানে সেই উদারতাটা আমরা ভুলে গেছি, কেননা আমাদের ভোলানো হয়েছে, আর ভুলতে আমরা ওস্তাদ একেবারে। আর সেই জন্য আমরা এই ধরনের অদ্ভুত কতগুলো আইন তৈরি করে নিয়ে মানুষকে ছোট করেছি, মানুষকে অপমান করেছি। সেই অপমান আজ আমাদের পেছন দিকে টেনে রেখেছে, আমাদের এগোতে দিচ্ছে না সামনের দিকে। ঈশ্বর থাকুন আর নাই থাকুন কিচ্ছু আসে যায় না। মানুষ আছে, মানুষ ছিল, মানুষ থাকবে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কিন্তু আমাদের এই ভুলে যেতে হবে ডিভাইড অ্যান্ড রুলের শাসনের সুবিধাটুকু নিচ্ছে যারা, তাদের কাছ থেকে আমাদের এই বিভেদগুলো ভুলে গিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে এই শাস্ত্রগুলো ধরে। এমনকি ঋষি নারদ সম্বন্ধেও ছিল যে গত জন্মে তিনি অস্পৃশ্য পুত্র ছিলেন। তাহলে এইগুলো তো নিতান্তই মানুষের বানানো। নমস্কার।